ব্যবধানে জয় হবে ইনশাআল্লাহ। আজকে গত 17 বছর ছাত্র যুবক এবং ছাত্রীরা তোমাদের যোগ্যতা ছিল, কিন্তু বিভিন্ন কারণে কোটা, তারপরে অমুক আত্মীয় অমুক পার্টির লোক, এই কারণে তোমাদের যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে স্থান পাও নাই। চাকরি যেখানে পেতে পারতা সেখানে পাও নাই। আমরা এমন স্বচ্ছ ব্যবস্থা তৈরি করবো, এখানে উপহার দিব, যাতে যোগ্যতার ভিত্তিতে তোমরা যে যেখানে যেতে পারো, সেটা বিশ্ববিদ্যালয় হোক চাকরির ক্ষেত্রে হোক, সেই নিশ্চয়তা আমরা দেবো ইনশাআল্লাহ। সবশেষে আইন সবার জন্য সমান হবে। আমার জন্য যে আইন, আমার সন্তানের জন্য সেই আইন। ছাত্র শিবির একটু গরম আছে, বিশ্ববিদ্যালয় সব দখল করে ফেলাইছে, কিন্তু আজকে ওদের সামনে বলছি, এখানে ওরা কেউ কোনো বেআইনি কাজ করবে না, কিন্তু খুব পরিষ্কার যে যদি তোমরা এখানে থানায় উপস্থিত হয়ে ফোন করো যে আমরা তো হয়তো যদি আমরা দায়িত্ব পাই যে আমরা তো আমাদেরকে উদ্ধার করে নিয়ে যান, আল্লাহর নামে বলছি এবং তোমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, কোনো অপরাধযোগ্য অন্যায় করে যদি তোমরা আইনের কাছে যাও, আমরা তোমাদের সেই বিচার করতে সাহায্য করব, তোমাদেরকে তদবির করে বের করে আনবো না। এবং সকল মানুষের জন্য, যে ধর্মের বর্ণের হন না কেন, যে রাজনৈতিক মতাদর্শের হন না কেন, অতীতে আইনকে অনেক ইনফ্লুয়েন্স করা হয়েছে, সেখানে অন্যায় না করে কেস হয়েছে, আর আপনার উপর এখানে অন্যায় হয়েছে, আপনি কেস করতে গিয়েছেন, পান নাই। এখানে সবার জন্যে আমরা আইন এমনভাবে করব যাতে আইনের গতিতে চলবে, এখানে সবাই যেন সমান আইন পেতে পারেন। সবশেষে আমরা একটা সব মানুষকে মর্যাদা দিয়ে সমান অধিকারের ভিত্তিতে একটা চাঁদাবাজবিহীন, সন্ত্রাসবিহীন, টেন্ডারবাজিবিহীন সবার জন্য আইন সমান করে, সবার জন্য সমান অধিকার দিয়ে, নারী পুরুষকে সবার জন্য সমান অধিকার দিয়ে একটা কল্যাণময় রাষ্ট্র আপনাদেরকে উপহার দেওয়ার অঙ্গীকার করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল নির্বাচন হওয়ার আগে তারা নিজের দাবি করছে তারা ক্ষমতায় চলে আসছে। এতগুলো মানুষকে জীবন দিয়েছে এভাবে আগের মতো ইঞ্জিনিয়ারিং করে মেকানিজম করে ক্ষমতা চলে আসার জন্য। আপনারা ভুল করছেন। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু আপনারা তো দেখেছেন বাংলাদেশের তরুণরা কাদের পক্ষে নিয়েছে। বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে এবং আসন্ন নির্বাচনেও এদেশের মুক্তিকামী মানুষরা, আমাদের মা খালারা, আমাদের ভাইরা চাচারা ইনসাফের পক্ষে থাকবে। ইনশাআল্লাহ ইনসাফের বিজয় হবে। সুতরাং কেউ যদি আবার নবফেস হতে চান, কেউ যদি আবার সেই চাঁদাবাজি টেন্ডারবাজি ফিরে আসতে চান, কেউ যদি আবার সন্ত্রাসবাজি করতে চান, কেউ যদি আগের মতো কেন্দ্র দখল করে মেকানিজম করে ক্ষমতা দখল করতে চান, বাংলাদেশে ফ্যাসিবাদের যে পরিণতি হয়েছিল, খুনে হাসিনার যে পরিণতি হয়েছিল, তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। যারা কিন্তু তরুণরা আছে, মা খালাদেরকে আমি অনুরোধ করবো, নির্বাচনের দিন আমাদেরকে কেন্দ্র পাহারা দিতে হবে। নির্বাচনের দিন কেউ যেন বেশক্তি প্রদর্শন করে আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকার যেন কেউ হরণ করতে না পারে, সে জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি আজকে ফ্যাসিস্ট খুনে হাসিনাকে দায় মুক্তি দেওয়ার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছে। গত 16 বছরে এই বাংলাদেশের ছাত্রীরা, যশোর, এখানে অসংখ্য আমার মা ভাই বোনরা, তাদেরকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি বানানো দেওয়া হয়েছে। আমার মা বোনদের কোরআন তালিম প্রোগ্রাম থেকে নিয়ে গিয়ে তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়েছে। আমাদের ভাইদেরকে স্কুল কলেজের সিলেবাসের বই নিয়ে তাদেরকে জঙ্গি হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এই খুনে হাসিনার এই রাজনীতি বাংলাদেশে আর কখনো হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতি আর কখনো হবে না। বাংলাদেশে ইতিমধ্যে রায় এসেছে, খুনে হাসিনার ফাঁসির রায় এসেছে। খুব দ্রুত সময়ের মধ্যে এই খুনে হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে তাকে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে ইনশাআল্লাহ। একই সাথে বাংলাদেশে খুনে হাসিনার যত দোষর আছে, এই যশোরের মধ্যে খুনে হাসিনার যত দোষর আছে, সবাইকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। বাংলাদেশে খুনে হাসিনা এবং তার দোষরদের রাজনীতি করার কোনো অধিকার নাই। তাদেরকে যেখানে পাওয়া যাবে তাদেরকে সেখানেই নির্মূল করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশে রাজনীতি করবে বাংলাদেশপন্থী যারা আছে তারাই। আমি আশা করব বাংলাদেশের যশোরের মুক্তিকামী ছাত্র জনতা তারা
খুনে হাসিনার প্রশ্নে বাংলাদেশে ইনসাফ কায়েমের লক্ষ্যে তারা ঐক্যবদ্ধ থাকবে।